রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল লালন পালন করা পছন্দ করতেন। বিড়াল ঘরে ফেরেশতা আনে। বিড়াল পোষা জায়েজ যে 5টি কারণে, সেই 5টি কারণ সম্পর্কে আমি আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অন্য আরও 5-10 ভাইকে শেয়ার করে জানিয়ে দিবেন, যেন বিড়ালে লালন পালন করাতে কী উপকারিতা সেটা তারা জানতে পারে। 1 নম্বরে, বিড়াল নাপাকি প্রাণী নয়। এটা আপনারা সবাই জানেন। বিড়াল নাপাকি, পচা, গলা, গান্দা এবং পায়খানা পেশাবের কোনো খারাপ জায়গায়, মানে অপবিত্র জায়গায় বিড়াল কখনো যায় না এবং বিড়াল সবসময় ঘরে থাকতে বেশি পছন্দ করে। তাই বিড়াল নাপাকি জায়গা পছন্দ করে না, তাই বিড়াল পালা জায়েজ। 2 নম্বরে, বিড়াল ঘরে ফেরেশতা আনে। যে ঘরে বিড়াল আছে সে ঘরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত থাকে এবং বিড়াল যে ঘরে থাকে সেই ঘরে আল্লাহর ফেরেশতারা যাতায়াত করে। 3 নম্বরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পালা পছন্দ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল নিজেও পালতেন এবং সাহাবারা বিড়াল পাললে তাদেরকে উৎসাহ দিতেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসল নাম কিন্তু আবু হুরায়রা নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে তার নাম ছিল আব্দুশ শামস, কিন্তু মুসলমান হওয়ার পরে ওনার নাম হলো আব্দুর রহমান। তিনি সবসময় সাথে একটি বিড়াল রাখতেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুনিয়ত নাম হিসাবে আবু হুরায়রা নাম দিলেন। আবু হুরায়রা অর্থ বিড়ালের বাবা। 4 নম্বরে, বিড়াল শান্ত প্রাণী এবং পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতা বিড়াল পছন্দ করে এবং নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। সুতরাং বিড়াল পালবেন এবং বিড়াল ঘরে রাখবেন। হয়তো বিড়াল সাময়িক আপনাকে কষ্ট দেয়, যেটা যে কোনো প্রাণী সাময়িক মানুষকে কষ্ট দেয় বা মানুষও যে কোনো প্রাণীকে কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টটাকে উপেক্ষা করে আপনি যে উপকারিতাটা পাবেন সেটা তার চেয়ে অনেক বড়, কষ্টের চেয়ে অনেক বড় এবং অনেক উপকারী। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো 5 নম্বর। 5 নম্বরে, বিড়াল মানুষের ঘর থেকে খারাপ জিন, সর্বপ্রকার খারাপি আচরণ বিভিন্ন প্রাণী থেকে বিড়াল রক্ষা করে। খবিস, খান্নাস, এ সমস্ত জিন থেকে, এ সমস্ত জিন যে ঘরে বসবাস করে বা যে ঘরে আসে যাতায়াত করে সেই ঘরকে বিড়াল রক্ষা করে। অর্থাৎ সেই ঘরে যদি একটা বিড়াল থাকে তাহলে বিড়াল তার ক্ষতি থেকে তাকে, মানে মানুষকে রক্ষা করে। আসলে জিন্নাত যে ঘরে আসে যায় এটা তো আমরা দেখি না, বিড়াল দেখেন। মানুষ ছাড়া সমস্ত প্রাণী জিন্না খারাপি জিনিসকে দেখেন, বিড়ালও দেখেন। তাই বিড়ালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুণ দ্বারা সৃষ্টি করেছেন যে গুণের মাধ্যমে বিড়াল জিন এর খারাপি থেকে মানুষদেরকে হেফাজত করে। বিশেষ করে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে সে সমস্ত বাচ্চাদেরকে আল্লাহর রহমতে বিড়ালের মাধ্যমে খারাপি জিন ও খবিস খান্নাস থেকে হেফাজত করে। মোদ্দা কথা, যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে কোনো খারাপি জিন আসতে পারে না এবং সে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অন্যান্য যে উপকারিতা পাওয়া যায়, ইঁদুর মারা, তেলাপোকা মারা, বিভিন্ন জিনিস এগুলো তো আছেই। তো যেটা আমরা দেখি না সেটা হলো খারাপ জিন খবিস খান্নাস থেকে আমাদেরকে সবসময় হেফাজত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বিড়াল আমাদের খুবই উপকারী একটি প্রাণী। তাই যথাসম্ভব চেষ্টা করবেন ঘরে একটি বিড়াল লালন পালন করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আরও 10টি ভাইকে শেয়ার করে জানিয়ে দিবেন, যেন এই বিড়ালের উপকারিতা সম্পর্কে তারা জানতে পারে। আর অনেকেই আছেন বিড়াল কিছু খারাপ কাজ করে, অর্থাৎ যেটা সে খাওয়া দাওয়া করলে অনেক সময় বমি করে বা অনেক সময় পায়খানা করে, সেটা তাকে অভ্যাসে পরিণত করলে অবশ্যই বিড়াল ঘরে কোনো খারাপ, মানে এরকম পায়খানা করা বা বমি করা এগুলি করবে না। তো আমার ঘরেও বিড়াল আছে, আমি বিড়াল লালন পালন করি। সুতরাং চেষ্টা করবেন একটি বিড়াল ঘরে লালন পালন করার জন্য।